কাউকে সাহাবিদের সাথে পাবেন না। যখনই বলবেন ওয়াল জামা, সাহাবিদের জামাত, তখনই দেখবেন শিয়ারা বের হয়ে গেছে। কেন? শিয়ারা আল্লাহ রসুলের জালিলুল কাদের সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় না? শিয়ারা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। তাহলে ওয়াল জামা, সাহাবিদের জামাত বলা মাত্রই শিয়ারা বের হয়ে গেল। কেননা তারা ওমর, আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেয় না। ঠিক যখনই বলবেন ওয়াল জামা, সাহাবিদের জামাত, তখন যারা নাসিবীদের আপনারা বুঝতে পারবেন না যে নাসিবী কারা। অনেকের মধ্যে এখনো নাসিবিয়াত দেখা যায়। নাসিবী হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করতে ভালোবাসে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ফাওকিয়াত, প্রাধান্য দেয়। এটা শাম, সিরিয়ার মানুষদের মধ্যে দেখা যায়। কেননা শাম এবং সিরিয়াকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। শাম এবং সিরিয়ার দীর্ঘদিনের শাসক ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং উমাইয়াদের দারুল খেলাফা বহুদিন যাবৎ ছিল সিরিয়ার দামেস্ক। এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় থাকতেন এবং তিনি সেখান থেকে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, এই জন্য সিরিয়ার মানুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করে দেখার প্রবণতা অনেকের মধ্যে আছে, সকলের মধ্যে নয়। তাদেরকে বলা হয় নাসিবী। তাহলে ওয়াল জামাআহ যখন বললাম তখন তারাও বের হয়ে গেল। আবার যারা খারিজি, তারা অনেক সাহাবীকে কাফের বলে। তাহলে যখন বলবো ওয়াল জামাআহ, সাহাবীদের জামাত, তখন খারিজিরাও বের হয়ে যাবে। শিয়া খারিজিদের যুগ পার হয়ে পরবর্তী যুগ আসলো। পরবর্তী যুগে আব্বাসীয় খেলাফতে বহু বই পুস্তক, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের বহু বই পুস্তক আরবি ভাষায় অনুবাদ হতে লাগলো। এই সমস্ত দার্শনিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের দার্শনিক, তাদের বই পুস্তক যখন আরবিতে অনুবাদ হতে লাগলো, তখন মুসলমানদের আকীদার মধ্যে ভ্রান্তি দেখা গেল। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। দর্শন শাস্ত্রের সাথে ইসলামী আকীদার বহু ক্ষেত্রে মিল খায় না। ইসলামী আকীদার সব বিষয়গুলোই অদৃশ্য, গায়েবের সাথে সম্পৃক্ত। ইসলামী আকীদায় আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে দেখা যায় না, অদৃশ্য। ইসলামী আকীদায় আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, আমরা আল্লাহ রাসূলকে দেখিনি। ইসলামী আকীদায় অতীত যুগের আসমানি কিতাবে বিশ্বাস করা, ইসলামী আকীদায় মালায়েকা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ফেরেশতা দেখিনি। ইসলামী আকীদায় পরকাল, জান্নাত, জাহান্নাম, বারজাখী জীবন, কিয়ামতের মাঠ বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন জান্নাত, জাহান্নাম, কিয়ামতের মাঠ দেখিনি। ইসলামী আকীদায় ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা, আমরা কেউ কোনোদিন ভাগ্যের ভালো মন্দ স্বচক্ষে দেখতে পাইনি। তাহলে ইসলামী আকীদার যত বিষয় আছে সবগুলো অদৃশ্য, আর এই অদৃশ্য বিষয়কে যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব নয়। তো যখনই যুক্তিবাদীরা আসলো, দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হলো, তখন ইসলামের এই আকীদাগুলোর মধ্যে দর্শন শাস্ত্রের এত ব্যাপক প্রভাব ঘটলো যে সব বাতিল ফেরকা এই আকীদার মধ্যে থেকে বের হতে লাগলো দর্শন শাস্ত্রের প্রভাবে। একদল বাতিল ফেরকা এইভাবে বের হলো দর্শন শাস্ত্রের প্রভাবে। তারা বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি হাত মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি চোখ মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি পা মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি নিচের আসমানে নেমে আসা মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জান্নাতে দেখতে পাওয়া মানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কিয়ামতের মাঠে তার গোছা উন্মোচন করা এবং তার গোছা উন্মোচনের পর সিজদায় পড়ে যাওয়া মানা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তাআদ্দুদুল উলুহিয়াহ, বহু ইলাহ, আল্লাহ সুবহানাহু তাআলার জন্য রহিম, রহমান, পরম করুণাময়, দয়ালু যদি মানা হয়, গফুর, গফফার, ক্ষমাশীল যদি মানা হয়, তাহলে তাদের দাবি অনুযায়ী দুইটা সমস্যা তৈরি হবে। এক, তাআদ্দুদুল উলুহিয়া, বহু ইলাহ, বহু আল্লাহ হওয়া লাজেম আসবে। যদি 100টা আল্লাহর গুণ সাবিত করা হয়, তাহলে 100টা আল্লাহ পরিণত হবে। আর আরেকটা সমস্যা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার দেহ, জিসিম, শরীর সাবিত করা হবে, নাউযুবিল্লাহ। আর যখনই সেটা সাবিত করা হবে, প্রত্যেক যে জিনিস জওহর, অণু, পরমাণু, সেটা পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল সেটা একদিন ধ্বংস হয়ে যায়। সুতরাং এই গুণ আল্লাহর জন্য সাবিত করা যাবে না।